অবৈধ রিলেশন, জেনা, ব্যভিচার, অবৈধ সম্পর্কের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া আল্লাহ দুনিয়াতে দ্রুত দেন। আরও অনেক গুনাহ আছে যেগুলো করলে আল্লাহ দুনিয়াতেই পাল্টা প্রতিক্রিয়া দিবেন, এ কথা বলেননি আল্লাহ রাসূল। হয়তো কিয়ামতে তার প্রতিদান দিবেন, কিয়ামতে তার শাস্তি দিবেন। কিন্তু অবৈধ সম্পর্ক আর পিতামাতার অবাধ্য হওয়া এমন দুটি গুনাহ যার প্রতিফল, যার প্রতিদান, যার পাল্টা প্রতিক্রিয়া দুনিয়াতেই হবে। জেনার জন্য দারিদ্রতা দেখা দিবে, অবৈধ সম্পর্কের জন্য মানসিক অত্যাচার দেখা দিবে, মানসিক অশান্তি দেখা দিবে, এমনকি মানুষ আত্মহত্যার পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে। আর দারিদ্রতায় ফাকর, দুর্ভিক্ষে পরিণত হয়ে যাবে, রহমত বরকত উঠে যাবে। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের আত্মার অনিষ্ট হতে, আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের গুনাহের কাজের অনিষ্ট হতে। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নেই। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং তার রাসূল। আজকের উক্ত সংক্ষিপ্ত আলোচনায় আমার বক্তব্যের বিষয়বস্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে সুন্নাত, ইত্তেবায়ে সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া, মডেল মনে করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য মডেল। মডেল মানে যখন কোনো মা সিরিয়ালে দেখা কোনো নায়িকার জামার মতো জামা কিনতে চায়, তখন সে ওই নায়িকাকে মডেল হিসেবে মেনে নিয়েছে। যখন কোনো যুবক কোনো খেলোয়াড়ের মতো গেঞ্জি কিনতে চায়, তখন সে ওই খেলোয়াড়কে মডেল হিসেবে মেনে নিয়েছে। যখন কোনো যুবক কোনো মুভির নায়কের কাটিংয়ে চুল কাটতে চায়, তখন সে ওই নায়ককে তার জন্য মডেল হিসেবে মেনে নিয়েছে। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল সন্ধ্যা 24 ঘন্টা পাগলের মতো যার আদর্শ অনুকরণ করতে হবে, যার জীবনাচরণ মেনে চলতে হবে, যার জীবনযাত্রার ধরনে আনুগত্য হয়ে চলতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তৎকালীন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে উমরা করছেন, হজ করছেন। আপনারা যারা উমরা হজ করতে গেছেন তারা জানেন যে কাবা ঘরের যেই পাশে হাজরে আসওয়াদ থাকে, কাবা ঘরের যেই পাশে হাজরে আসওয়াদ আছে তার পাশেই আরেকটা রুকুন আছে, ওইটাকে বলা হয় রুকনি ইয়ামানি। ওইদিকে ইয়ামান শহর, ইয়ামান দেশ, ওই জন্য ওটাকে রুকনি ইয়ামানি বলা হয়। আর তার পাশেই হাজরে আসওয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা তওয়াফ করতেন, তখন তিনি রুকনি ইয়ামানিতে হাত দিতেন এবং হাজরে আসওয়াদে হাত দিয়ে স্পর্শ করতেন, কাবা ঘরে আর কোথাও স্পর্শ করতেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, রাআইতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইয়ামাসসু জামিআ আনহাইল কাবা, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তওয়াফ করতে গিয়ে কাবা ঘরের প্রত্যেকটা কোণায় গিয়ে হাত লাগাচ্ছেন, কাবা ঘরের প্রত্যেকটা কোণায় গিয়ে হাত দিয়ে স্পর্শ করছেন। তখন আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে কেন আপনি কাবা ঘরের 4 কোণাতেই প্রত্যেক কোণাতেই হাত লাগাচ্ছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 কোণায় হাত লাগিয়েছেন। তখন উত্তরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল মিনাল বাইতি শাইউম মাহজুরা। আব্দুল্লাহ বিন আব্বাস, এই ঘর আল্লাহর ঘর,
এই মহাপবিত্র ঘর আল্লাহর ঘর, এই মহাপবিত্র ঘরের এমন কোনো অংশ কি এমন থাকতে পারে যে অংশে হাত দেওয়া যাবে না, যে অংশে স্পর্শ করা যাবে না, এমন কোনো কি অংশ থাকতে পারে? অথচ এই ঘরটা পুরোটাই বরকতময়, অথচ এই ঘরটা পুরোটাই আল্লাহর ঘর, অথচ এই ঘরটা পুরোটাই বাইতুল্লাহ কাবা, এর মতো মহান ঘরের কোনো অংশে হাত দেওয়া যাবে না, এটা কেমন করে হতে পারে? তখন এবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটাই শুধু কথা উনি বলেছেন, আর কিচ্ছু বলেননি। আর ওই একটা কথা শুধু কোরআনের আয়াত, আর অন্য কিছু নয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কথা যদি বুঝতে পারবেন তাহলে অবশ্যই সাড়া দেওয়ার অনুরোধ রইল। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তির উত্তরে শুধুমাত্র একটা কথা বললেন, তবুও সেটা কোরআনের আয়াত, অন্য কিছু নয়। কেন অন্য কথা বললেন না? আব্দুল্লাহ বিন আব্বাস ছোট সাহাবী, মুআবিয়া বড় সাহাবী। আব্দুল্লাহ বিন আব্বাস সাধারণ মানুষ, মুআবিয়া খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, প্রতাপশালী। মুরব্বী মানুষকে সম্মান করতে হয়, মুরব্বী মানুষকে হিসাব করে কথা বলতে হয়, তাও যদি সিনিয়র সাহাবী হয়, তাও যদি খলিফাতুল মুসলিমিন হয়, আমিরুল মুমিনিন হয়। এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, খালি কোরআনের একটা আয়াত পাঠ করলেন যে আমিরুল মুমিনিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি আমিরুল মুমিনিন বলছেন যে কাবা ঘরের চারটে কোণা, এত বরকতময়, এত মহান ঘর, চারটে কোণাতেই হাত লাগাতে হবে। আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর রাসূলকে মাত্র 2 কোণায় হাত লাগাতে দেখেছি। আমি কোনো কথা বলবো না, খালি একটা আয়াত পাঠ করে গেলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে তোমাদের জন্য কার মধ্যে উত্তম আদর্শ আছে? কার মধ্যে উত্তম আদর্শ আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু 2 কোণায় হাত লাগিয়ে থাকেন, তো আমরা তার উম্মত হিসেবে শুধু 2 কোণাতেই হাত লাগাবো। এটাই আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, ইমাম মালিক চিনেন? 4 মাযহাবের এক মাযহাব মালিকি মাযহাব। মালিকি মাযহাবের ইমাম, তার নাম হচ্ছে মালিক ইবনে আনাস। তাকে বলা হয় ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম। দারুল হিজরা মানে মদিনা, মদিনায় জন্ম, মদিনায় বড়, মদিনাতেই মারা গেছেন। মদিনার বাকিউল গারকাদে দাফন হয়েছে। বিখ্যাত বড় মহান মুহাদ্দিস, হাদিসের গ্রন্থ মুয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ, সেই হাদিসের গ্রন্থের লেখক ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইহরাম বাঁধতে চাই আল্লাহর রাসূলের কবরের নিকট থেকে। আপনারা জানেন হজ বা উমরা করতে গেলে ইহরাম বাঁধার জন্য, সারা দুনিয়ার মানুষের ইহরাম বাঁধার জন্য আল্লাহর রাসূল 7টা জায়গা দিয়েছে, 7টা শহর এলাকার নাম দিয়েছে, যে এই 7টা অমুক অমুক অঞ্চলের মানুষের জন্য মিকাত। প্রত্যেক যারা এই 7 এরিয়ার আশপাশ দিয়ে, এই 7 এরিয়ার ধার দিয়ে, কাছে দিয়ে, উপর দিয়ে, নিকট দিয়ে অতিক্রম করবে, তারা সবাই এখানে এসে ইহরাম বেঁধে হারামের দিকে এগিয়ে যাবে, মক্কার হারামের দিকে এগিয়ে যাবে। তো মদিনাবাসীর ইহরাম বাঁধার জায়গা জুলহুলাইফা। তো প্রত্যেক যারা মদিনার উপর দিয়ে অতিক্রম করবে, মদিনার আশপাশ দিয়ে অতিক্রম করবে, তাদের ইহরাম বাঁধার জায়গা হচ্ছে জুলহুলাইফা। এটা যদি মদিনা শহর মসজিদে নববী হয়, এখান থেকে 15 কিলোমিটার দূরে আবিয়ারে আলী নামক জায়গায় জুলহুলাইফা অবস্থিত। এখানে একটা মসজিদ আছে, এটা ইহরাম বাঁধার জায়গা। মদিনার মানুষ আর মদিনার আশপাশ দিয়ে যারা যাবে, তারা ওই ইহরামের কাপড় গায়ে দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই যে লাব্বাইক উমরাতান, লাব্বাইক হাজ্জাতান, এই জায়গায় এসে ওই ইহরামের কাপড় পরে নিয়ত করবে। এটা আল্লাহ রাসূলের দেওয়া মিকাত। এখন এই ব্যক্তি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করছে, ইমাম মালিক, আমি এটা আল্লাহ রাসূলের মসজিদে নববী,
এটা এহরাম বাঁধার জায়গা 15 কিলোমিটার পরে। আমি মসজিদে নববীতে আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে এহরাম বাঁধতে চাই। দেয়ার ইজ এনি প্রবলেম? কোনো সমস্যা আছে কি? ইজ দেয়ার এনি প্রবলেম? কোনো সমস্যা আছে কি? হাল ফিহি হারাজ? কোনো সমস্যা হবে কি? কোনো গুনাহ হবে কি? আপনি বলেন। আমি যদি, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, আখশা আন তাকা আলাল ফিতনাহ, আমি ইমাম মালিক আশঙ্কা করছি তুমি যদি মসজিদের নববী থেকে ইহরাম বাঁধো তাহলে তুমি ফিতনায় পতিত হয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলছে, আইয়ু ফিতনাতিন হাজিহি ইল্লা আন আযিদা মিয়ালান, হে ইমাম মালিক, এটা আবার কিসের ফিতনা? আমি যদি জুলহুলাইফা অতিক্রম করে চলে গিয়ে ইহরাম বাঁধতাম তাহলে বুঝতাম জুলহুলাইফা ইহরাম বাঁধিনি, পার হয়ে চলে গেছি, তাহলে বুঝতাম ফিতনা। আমি তো জুলহুলাইফা পার হইনি। যেমন হাজিরা বলবে আমরা তো ইয়ালামলাম পার হইনি, তাহলে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইহরাম বাঁধলে আর ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে অসুবিধা কি? আমি যদি ইয়ালামলাম পার হয়ে যেতাম তাহলে না হয় অসুবিধা ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষের জন্য ইহরাম বাঁধার জায়গা ইয়ালামলাম। তো একই প্রশ্ন ওই ব্যক্তি ইমাম মালিককে করেছে যে জুলহুলাইফা পার হয়ে গেলে ফিতনা, এটা বুঝতাম। আমি তো জুলহুলাইফা পার হইনি, জুলহুলাইফার আরো কয়েক মাইল আগে, কয়েক কিলোমিটার আগে। তাও আল্লাহ রাসূলের মসজিদ, মসজিদুন নববী, যেই মসজিদে সালাত আদায় করলে অন্য মসজিদে সালাতের চাইতে বেশি নাকি হয়। তা আবার আল্লাহ রাসূলের কবর, আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে, আল্লাহ রাসূলের মসজিদ থেকে ইহরাম বাঁধবো, এটা আবার কিসের ফিতনা? প্রশ্ন বুঝতে পেরেছেন? প্রশ্ন বুঝা যায়? তখন এবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানের সন্তানেরা শুনো, এই যুবকেরা শুনো, এই শাবাবেরা শুনো, হে মুসলিম নর নারী শুনো, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় ফিতনা, এর চেয়ে ভয়ঙ্কর ফিতনা, এর চেয়ে জঘন্য ন্যাক্কারজনক নিকৃষ্ট ফিতনা আর কি হতে পারে? হে প্রত্যেক মুসলিম নর নারী, আজকের বৈঠকে উপস্থিত, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম যুবক, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম মা এবং বোন, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলমান আলেম ওলামা, নারী পুরুষ যুবক, সকলকে লক্ষ্য করে বলছি, ইমাম মালিক বলছেন, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে? সাবাকতা ইলা ফাজিলাতিন, যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছো, সাবাকতা ইলা ফাজিলাতিন, তুমি এমন নেকির কাজের পিছনে ছুটতেছো, তুমি এমন কল্যাণের কাজের পিছনে ছুটতেছো, আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু, সবচেয়ে আল্লাহর নিকটবর্তী, সবচেয়ে আল্লাহর বেশি ইবাদতকারী, আল্লাহর সবচেয়ে বেশি শুকরিয়া আদায়কারী, আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, একটা নেকির কাজের রাস্তা থাকবে আর তিনি করবেন না, এটা হতে পারে না। একটা ফজিলত পাওয়া যাবে কোনো আমলে আর তার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু, পরহেজগার, তাকওয়াবান, আল্লাহর শুকরিয়া আদায়কারী নবী ওই নেকির কাজ করবেন না, এটা হতে পারে না। অতএব আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আর কিছুই হতে পারে না যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে তাকওয়াবান মানুষ, যেই কাজ, যেই নেকির পিছনে ছোটেনি, তুমি অজ্ঞ হয়ে, মূর্খ হয়ে, জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছো, এর চেয়ে বড় ফিতনা আর কিছু হতে পারে না। এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দিবেন। শবে বরাত, শবে বরাতের সমাধান হয়ে যাবে।
একসাথে হাত তুলে দোয়া, একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে, সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালিকের এই একটা বাক্য দিয়ে, যে আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না, যে এমন ফজিলত তুই করবি বেটা যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান মানুষ করেনি। এটা হয়? এমন নেকির কাজ তুই করবি, তুই কত বড় তাকওয়াবান, কত বড় পরহেজগার, অথচ পৃথিবীর সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান আল্লাহ ভীরু মানুষ এই কাজ করেনি, তুই করবি, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর হতে পারে না। কেননা উনি তো নবী, ওনাকে শিখানোর জন্য পাঠানো হয়েছিল, তিনি করেননি, তুমি করবা, তুমি বড় পরহেজগার। আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি, নেকি অর্জনের সুযোগ থাকার পরেও করেনি, এটা তো তার জন্য অপমান, এটা তো তার জন্য তাকে হীন করা, তাকে নত করা, তাকে ছোট করা, তাকে অপমান করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে ইত্তিবায়ে সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে, কিভাবে পালন করতে হবে। সুন্নাত বুঝাতে গিয়ে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, যে সুন্নাত আর বেদাত আর হালাল আর হারাম, দুনিয়াবি জীবনে আমরা যা করি সেটা হচ্ছে হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে আমরা যা করি তা হচ্ছে সুন্নাত আর বেদাত। মদ খাওয়া সুন্নাত বেদাত নয়, মদ খাওয়া হচ্ছে হালাল না হারাম। শুকুরের গোস্ত খাওয়া সুন্নাত বেদাত নয়, শুকুরের গোস্ত খাওয়া হচ্ছে হালাল না হারাম, এই প্রশ্ন। আর একসাথে হাত তুলে দোয়া করা এটা হালাল হারাম নয়, এটা সুন্নাত বা বেদাত। শবে বরাত হালাল হারাম নয়, শবে বরাত সুন্নাত বা বেদাত। এই জন্য যে শবে বরাত একসাথে হাত তুলে এগুলো ইবাদত, আর শুকুরের গোস্ত খাওয়া, মদ পান করা ওগুলো দুনিয়ার কাজ, মানুষের খাওয়া দাওয়া, চলা ফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, কৃষ্টি কালচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিকতা, ওগুলো সব হালাল হারাম। আর সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলো সব হচ্ছে হয় সুন্নাত না হয় বেদাত। হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসূল যা হারাম করে দিয়েছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহ রাসূলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি? হ্যাঁ, ছিল না? আল্লাহ রাসূলের যুগে এরকম মাইক ছিল? তো এখন কেউ যদি বলে আপনি এত বেদাত করেন, তো মাইকে বক্তব্য দেন, এটাও তো বেদাত বলতে পারে না? আপনি এই বিশাল প্যান্ডেল করেছেন, লাইট দিয়েছেন, এগুলো সবই বেদাত। বাবা, এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত না, এগুলো হলে হালাল হবে, না হয় হারাম হবে। হলে কি হবে? হালাল না হয় হারাম। কেননা এগুলো একটা ইবাদত নয়, এর একটা যন্ত্র, দুনিয়ার যন্ত্র, এর একটা মাধ্যম, লাইট টাইট, এগুলো দুনিয়ার যন্ত্র, টিস্যু, এটা একটা দুনিয়ার আবিষ্কার, এগুলো একটাও ইবাদত নয়। সুতরাং এগুলো একটা সুন্নাত বেদাত হবে না, এগুলো কি হবে? হয় হালাল না হয় হারাম। তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসূল যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হবে? হালাল। সবই কি? সবই হালাল, সবই হালাল। যেমন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত ব্যক্তির গোশত তোমাদের জন্য হারাম, ওয়াদ্দাম, রক্ত তোমাদের জন্য হারাম, লাহমুল খিনজির, শুকুরের গোশত তোমাদের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, জি মিখলাব, জি নাব, শিকারী দাঁত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম, জি মিখলাব, থাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম, আসবুর, হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম, আল জাল্লালাহ, অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোশত খাওয়া হালাল, কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না। গরুর গোশত খাওয়া হালাল, কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না। এখন গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয়? যে গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? এটা দেখে লাভ নাই। দেখতে হবে কি, গরু কি মৃত, গরুর রক্ত, গরু কি শুকুর, গরু কি শিকারী দাঁতওয়ালা, গরু কি হিংস্র প্রাণী, গরু কি থাবাওয়ালা, গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড় হয়, আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কিনা, তার মধ্যে না পড়লেই হলো। এখন আল্লাহ রাসূলের যুগে উটের গোশত যেভাবে খেয়েছে আমরা কি ওভাবে খাই? খাই না। এখন উটের কচি, উটের বাচ্চার গোশত দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয়, যে বিরিয়ানিকে বলে হাসি।
সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হাসি অনেক দামি উটের কচি বাচ্চার গোস্ত দিয়ে বিরিয়ানি বানিয়েছে। আল্লাহ রাসূলের যুগে ছিল বিরিয়ানি? বিরিয়ানি ছিল না? ছিল না? ছিল না। তখন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম, এটা হবে না। যা যা আল্লাহ রাসূল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কিনা, তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা, যত স্টাইলের রেসিপি বানাবা, সবই হালাল। সবই কি হালাল, হারামের মধ্যে না পড়লেই হলো। আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি, একটা ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল না। তো এখন সব ব্যবসা কি হারাম হবে? হবে না। খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কিনা। আল্লাহ রাসূল যে হারাম জিনিসগুলো বলে গেছেন, এইটা এটা 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 হারাম। সুদ হারাম, ধোকা দেওয়া হারাম, মালিকানা না নিয়েই পুনরায় বিক্রি করে দেওয়া হারাম, তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম, তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায়ে যতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছে, ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কিনা। ওর মধ্যে যদি না পড়ে, তো আজকে যত ব্যবসার রাস্তা আছে, আজ থেকে 50 বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, আরও হাজারো ব্যবসার রাস্তা বের হবে। তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে। কথা মনে হয় বুঝাতে পারিনি। এবার ইবাদতের জগতে, ইবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে। এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয়, দলিল দেন, এটা কি হাস্যকর নয়? কথাটা মনে হয় বুঝতে পারেন। ভাই এই জমিটা আমার নয়, দলিল দেন, আপনার জমি নয়, দলিল দেন আপনি। এটা কি গ্রহণযোগ্য কথা? হ্যাঁ ভাই এই জমি কি আপনার? না ভাই এই জমিটা আমার না। আপনার না, এটা দলিল দেন, মেয়ে দলিল নিয়ে যাবেন যে আপনার নয়। কোন পাগলে বিশ্বাস করবে এই কথা? কোন পাগলে বলে একসাথে হাত তুলে মোনাজাত করা যাবে না, দলিল দিয়ে যান যে যাবে না? এটা কোনো কথা হলো? যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার, তখন এবার আপনাকে দলিল দিতে হবে। দলিল দাও বেটা যে এই জমি তোমার। যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া করা ইবাদত, তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রাসূল করেছেন। দিতে বাধ্য, দিতে হবে। যদি না দিতে পারো তাহলে দলিলবিহীন এই আমল বেদাত বলে গণ্য হবে। তাহলে সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসূল মৃত্যু পর্যন্ত যা যা করেছেন অতটুকুই দিন, অতটুকুই সুন্নাত, অতটুকুই ইবাদত। আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে যাওয়ার পরে ইবাদতের জগতে চুল পরিমাণ, সরিষা সমপরিমাণ যদি বাড়ানো হয়, তাহলে ওই চুলের নাম বেদাত, ওই সরিষার নাম বেদাত। দলিলবিহীন ওই প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম, দলিলবিহীন ওই প্রত্যেকটা সুই সমপরিমাণ অতিরিক্ত জিনিসের নাম বেদাত। এবার আপনার যেহেতু আমার বক্তব্যের সময় সংক্ষিপ্ত, এই জন্য যে আমাকে ট্রেন ধরে ঢাকা যেতে হবে, 11টা 20-এ রাজশাহী থেকে ট্রেন ধরতে হবে, আমার হাতে সময় সংক্ষিপ্ত। সুন্নাতের উপর আলোচনা করতে বলা হয়েছে, একসাথে হাত তুলে দোয়ার উপরেও কিছু বলতে বলা হয়েছে। একসাথে হাত তুলে দোয়া করার বিষয়ে অন্যান্য বক্তারা যা বলে আমি তা বলতে রাজি নই। আমি কি বলতে চাই? আমি বলতে চাই সালাত কাকে বলে এটা মানুষের বোঝা উচিত। যে সালাত কাকে বলে এটা আগে বুঝতে হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বৃষ্টির দরকার, বৃষ্টি প্রার্থনা করতে হবে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টির দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, যেমন এই মৌসুমে এখনো বৃষ্টি বহুদিন যাবৎ, 10-15 দিন যাবৎ বৃষ্টি নাই, গরম পড়তেছে, বৃষ্টির দরকার। তখন আমরা সবাই মিলে এখানে একসাথে হাত তুলে দোয়া করতে পারি বৃষ্টি চাওয়ার জন্য, যেতে পারে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাইলে সব সাহাবীকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সবাইকে বললেন চলো মাঠে যাই। মাঠে গিয়ে সালাত কায়েম করলেন। কি কায়েম করলেন? জোরে বলেন, কি কায়েম করলেন? কিসের জন্য সালাত কায়েম করলেন? বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়লেন। আজীব, বৃষ্টি চাইবেন আল্লাহর কাছে, তাই কি করছেন? নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, বৃষ্টি চাইবেন, তাই একসাথে হাত তুলে দোয়া করলেই হতো, গেল। আপনারা কথা বলিয়েন না, পিছনে জায়গা আছে, ওই যে বামে, হাতের বামে জায়গা আছে, আওয়াজ না করে চুপচাপ নিজ নিজ জায়গায় বসে যান। মনির ভাই,
সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে, বিপদ, এই বিপদ থেকে বাঁচতে হবে। সাহাবী বলছেন আমার হাতে তীর ধনুক ছিল, আমি তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম এটা দেখতে যে এইরকম বিপদে আল্লাহ রাসূল কি করেন। চন্দ্রগ্রহণের সূর্যগ্রহণের মতো এই ভয়ঙ্কর বিপদে আল্লাহর রাসূল কি করেন তাই দেখতে তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম। দৌড় দিয়ে দেখি ও মা, আল্লাহ রাসূল মসজিদে নববীতে নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিয়েছে বিপদ থেকে বাঁচতে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যগ্রহণের বিপদ থেকে আল্লাহর কাছে বাঁচবে, তাই কি আদায় করছে? নামাজ আদায় করছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের মেহরাবে প্রবেশ করেন, দেখেন অসময়ের ফল, অসময়ের খাদ্যদ্রব্য। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। তিনি বললেন মারিয়াম, অসময়ের খাবার কোথায় থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ। অসময়ের এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু তাআলা যাকে চান বেহিসাব রিজিক দান করেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর একটু ঈর্ষান্বিত হয়ে উঠল, একটু কষ্ট পেয়ে উঠল। ইস, এইরকম একজন পরহেজগার মেয়ে যার জন্য আল্লাহ খাবার পাঠাচ্ছে অসময়ে, আমার যদি এরকম একটা সৎ সন্তান থাকতো, চক্ষু জুড়ানো, চক্ষু শীতলকারী এরকম যদি একটা সৎ সন্তান থাকতো, ইস। তো এইরকম একটা সৎ সন্তানের দাবিতে উনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু উনি বৃদ্ধ। ওয়াশতাআলার রাসু শাইবা, চুল পেকে সাদা হয়ে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে। ওয়ামরাআতি আখিরা, স্ত্রী বন্ধা বাঞ্ঝা, স্ত্রীর সন্তান হয় না, পেটে ধারণ করে না সন্তান, বাঞ্ঝা স্ত্রী, স্বামীতে বৃদ্ধ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। মারিয়ামকে দেখে সন্তানের খায়েশ জেগেছে অন্তরে। ৮০-৯০ বছর বৃদ্ধ একজন নবীর অন্তরে সন্তানের খায়েশ জেগেছে। নবী বৃদ্ধ, স্ত্রী বাঞ্ঝা, মন চাচ্ছে সন্তান নিতে, চাইবে আল্লাহর কাছে, দাঁড়িয়ে গেলেন সালাতে। আল্লাহু আকবার। এমনি হাত তুলে দোয়া করতে পারতেন, তা না করে কোথায় দাঁড়িয়ে গেলেন? সালাতে দাঁড়িয়ে। সালাতে দাঁড়িয়ে আল্লাহর স্বামীর জন্য হেফাজত করে থাকি, আজ আমার লজ্জা স্থান হেফাজত আপনি করে দিবেন। এই দোয়া সারা করবে, ভিক্ষা চাইবে, কাঁদবে আল্লাহর কাছে, এই জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। তো সারা বুঝলো সালাত কি জিনিস, জাকারিয়া বুঝলো সালাত কি জিনিস, মুহাম্মদ বুঝলো সালাত কি জিনিস আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মারা গেছে, সাহাবীর জন্য দোয়া করতে হবে। ওই সাহাবীর প্রতি কি আল্লাহ রাসূলের ভালোবাসা নাই? ভালোবাসা আছে না নাই? আল্লাহর রাসূল ওই সাহাবীর জন্য দোয়া করবেন। সব সাহাবীকে নিয়ে কবরের পাশে একসাথে হাত তুলে দোয়া করলেই হতো। উনি সালাত কায়েম করলেন দোয়া করার জন্য, নাম হচ্ছে জানাজার সালাত। কিসের সালাত? জানাজার সালাত। সাহাবীর জন্য দোয়া করবেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলো সালাতের ক্ষমতা কতখানি, সালাতের পাওয়ার কতখানি। বৃষ্টি চাও, সালাত আদায় করো। সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও, সালাত আদায় করো। মৃত ব্যক্তিকে কবরের আযাব থেকে বাঁচাতে চাও, সালাত আদায় করো। জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি, সন্তান দরকার, সালাত আদায় করো। সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি, বিপদ থেকে উদ্ধারের দরকার, সালাত আদায় করো। আর আমাদের মুরব্বী 5 ওয়াক্ত সালাতের মতো পাওয়ারফুল, ক্ষমতাশালী, বিশাল দোয়া, সবচেয়ে শক্তিশালী দোয়া, সবচেয়ে পাওয়ারফুল দোয়া, আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে
সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল মাধ্যম। এই সালাত শেষ হওয়ার পরে মুরব্বিতে বলছে হুজুরে দোয়া করালো না, এর চেয়ে বড় অপমান সালাতের দুনিয়াতে আর কিছু হতে পারে না। এর চেয়ে বড় অপমান সালাতের, যে সালাতের অপমান, যে সালাত শেষ হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে দামি দোয়া, মুহাম্মাদে বুঝলো এই দোয়া। বৃষ্টির দরকার, সালাত আদায় করো। সূর্যগ্রহণ থেকে বাঁচতে চাও, সালাত আদায় করো। মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাও, সালাত আদায় করো। জাকারিয়া বুঝলো সালাতের পাওয়ার, সন্তানের দরকার, সালাত আদায় করো। সারা বুঝলো সালাতের পাওয়ার, বিপদ থেকে বাঁচার দরকার, সালাত আদায় করো। সালাতের মতো এত শক্তিশালী, এত পাওয়ারফুল ইবাদত, এত সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না, মুরব্বিতে বলছে দোয়া করালো না। এর চেয়ে বড় অপমান আসমানের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না। ওই মুরব্বিকে, ওই হুজুরকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য। তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি। আমি আপনাকে বুঝাতে চাইছি, আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাত। সালাত কি? এর চেয়ে পাওয়ারফুল ইবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই। এর চেয়ে শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই। আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকে। আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায়, যত কাছে পাওয়া যায়, পৃথিবীর আর কোনো মাধ্যম নেই আল্লাহকে ডাকার এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে পাওয়ারফুল। যেই দিন আপনি সালাত বুঝে যাবেন, সেই দিন আপনি বুঝবেন আল্লাহু আকবার বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালামু আলাইকুম বলে দোয়া শেষ হয়েছে। কিন্তু এটা আপনি বুঝেননি, এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার এবং সালাতের গুরুত্ব, সালাতের মর্যাদা। সালাত হচ্ছে, আজকের বক্তব্যের শেষে আরেকটা কথা বলে যাই, রব্বি জাআলনি মুকিমাস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ গো আমাকে নামাজ আদায়কারী বানান, অমিন যুররিয়াতি, আমার পরবর্তী বংশধরকে নামাজ আদায়কারী বানান। আমি যেন বেনামাজি না হই, আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয়। শয়তানের দাসত্ব, শয়তানের গোলামির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা। যে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করতে পারবে নিয়মিত, ও শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে সফল জিহাদ পরিচালনা করতে পারবে। অন্য সকল ষড়যন্ত্র, শয়তানের অন্য সকল ষড়যন্ত্রকে কাবুতে নিয়ে আসা তার জন্য সহজ হবে। আর যে সালাত ঠিকমতো আদায় করতে পারবে না, ও শয়তানের গোলাম হয়ে যাবে। ওর জন্য গান বাজনা করা, ওর জন্য অবৈধ সম্পর্ক করা, ওর জন্য সকল অন্যায় করা সহজ হয়ে যাবে। কাউকে দেখবেন যে নামাজ আদায় করার পরও গুনাহ করছে, ভালো করে খেয়াল করে দেখবেন ও 5 ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে যায় না। যে নামাজি নামাজের পরেও গুনাহ করে, ওই নামাজি 5 ওয়াক্ত সালাতের জামাতের নামাজি নয়। 5 ওয়াক্ত সালাতের জামাতের নামাজি হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদকারী, সবচেয়ে সফল জিহাদকারী।